তোমার টলি আসছে এবার। সত্যি আসতে দেখো। চলো আমি এটা নিচ্ছি তো, তাই তো বললাম চলো। না না ছোট করতে হবে, ঠিক আছে। এক্সিট দেখি বাইরে কোথায় আমাদের গাড়ি ওয়েট করছে। ওই তো পূজা ট্রাভেলস ইন্ডিয়া দাঁড়িয়ে আছে। আমরা এই ট্রাভেলসে করেই আজকে এসেছি। চলো তো আমরা এখন যাচ্ছি গাড়ির দিকে। আমার শর্ট স্টার কমপ্লিট করা হলো না, দাঁড়া পড়েছি। এবার কোথায় যাবো? হোটেলে যাবো। হোটেলে পৌঁছে গেছি আর একদমই কাছে, মানে এয়ারপোর্ট থেকে খুব একটা বেশি দূর না, 15 হার্ডলি মানে 10 থেকে 15 মিনিট লাগবে না গো। আমরা একটু দোকানে গিয়েছিলাম আর সবাই তার মধ্যে হোটেলে ঢুকে গেছে। তো যাই হোক চলো। এই হচ্ছে আমাদের হোটেল আর এখানে হচ্ছে পার্কিংয়ের জায়গা। যাই হোক দেখি ভিতরের রুম কেমন হয়। রুম হচ্ছে ফার্স্ট ফ্লোরে নিয়েছি আমরা, তো গ্রাউন্ড ফ্লোরে বলছিল কিন্তু ও নেয়নি, তো সেখানে যাচ্ছি দেখি রুমটা কেমন দেয়। হচ্ছে হোটেল করিডোর আর 206 হচ্ছে আমাদের রুম। রুম টুরটা দিয়ে দিই একেবারে। ওখানে কি আছে গো? ও ছোট্ট পুচকে একটা ওয়ার্ড্রপ। ওয়াশরুমটা কেমন কে জানে। ওয়াশরুম, এখানে একটা টিভি আর এই যে মিরর আছে যেখানে আমাকে দেখা যাচ্ছে, আর এ পাশে একটা ভিউ আছে হয়তো। ও বাবা, এখানে তো একদম একটা বারান্দা মতো আছে ছোট্ট, কিন্তু কিছু দেখার মতো না। হ্যাঁ সত্যি। চলো আমরা আবার রেডি হয়ে গেছি, একটুখানি ঘুমিয়ে নিয়েছি ব্রেকফাস্ট করে এসে। তারপরে এত ঘুম পাচ্ছিল দুজনের যে দুজনেই ঘুমাচ্ছিলাম। তো এখন যাব লাঞ্চ করতে, লাঞ্চ করে এসে আবার বেরোনোর প্ল্যান আছে। তো আজকে কয়েকটা স্পট যাওয়ার কথা আছে, তো সেগুলোকে আমি পরে বলছি তোমাদেরকে আস্তে আস্তে করে। তো আগে লাঞ্চ করে আসি, তারপরে বাকিটা তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর পিসিমণি এক্ষুনি ফোন করেছিল, আর দুই মা তো ফোন করেই যাচ্ছে, সবার সাথেই আমরা কন্ট্যাক্টে রয়েছি। পিসিমণিও ফোন করে বলছে যে সব কিছু ব্লগ করবি যাতে আমরাও সবকিছু দেখতে পারি। তো আমি সেই অনুযায়ী চেষ্টা করছি সবকিছু ভিডিও করার। তো দেখা যাক কতটা কি করতে পারি, এই হচ্ছে। আর আজকে আমি সব নতুন জামা পরেছি, প্যান্টটাও নতুন, জামাটাও নতুন। এই যে হয়েছে। চলো পারফিউম কি কথা সব ব্যাপার। আমাদের দুপুরের লাঞ্চ কমপ্লিট। দুপুরে যা যা ছিল সেগুলো তো দেখিয়ে দিলাম। ভাত, ডাল, একটা ভাজা ছিল, তারপর বাঁধাকপি সয়াবিনের একটা তরকারি, ডিমের ঝোল, মাছের ঝোল, আর কি ছিল? চাটনি আর স্যালাড। তো খাবার দাবারও একদম লাইট করেছে যাতে কিছু না হয়, প্রবলেম না হয়। চলো এবার একটুখানি হালকা ফুলকা রেডি হয়ে বেরোবো। আমাদের 2:45 নিচে নামতে বলেছে সাইট সিন করতে যাওয়ার জন্য। আজকে 3টে জায়গায় যাবে বলবে, একটা বললে সেলুলার জেল, আর একটা লাইট অ্যান্ড শো, আর একটা হচ্ছে বিচ। কি বিচটার জন্য নাম বললো পরে দেখাচ্ছি।
ট্রাভেল এজেন্সি থেকে আমাদেরকে এই টুপিগুলো দিয়েছে সবাইকে। এখন কোথায় যাচ্ছি? শান্তনু পুরস্কার। সত্যি না, এটা হচ্ছে ল্যান্ডমার্ক, তাতে হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়। সেই জন্য হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মানে কোথায় জানো? সেলুলার জেল। হ্যাঁ, দাঁড়াও দেখাই। চলে এসেছি আমরা সেলুলার জেলে। এই যে সবই করতে হচ্ছে। আকাশটা দেখো, गर्मी बहुत ज्यादा, हमारी बदन में स्क्रैचेस, दिन भर काम करने के बावजूद रात भर इनका शरीर फिट रहता है। उसके बाद 3 तरह का पीढ़ी তো আমরা এখন আছি হচ্ছে সেলুলার জেলে। তো এখানে কয়েকটা স্পট আমাদেরকে বলে দেওয়া হয়েছে, মেনশন করে দেওয়া হয়েছে যে যেগুলো যেগুলো আমরা দেখবো। তো ফার্স্ট হচ্ছে লাইটিং শো, ওটা আমরা ওপরে আগে যাব, গিয়ে ওখানকার এটা দেখে নিয়ে, মানে ওখানে যা যা আছে আর কি এখানকার ঐতিহ্য সেগুলো দেখে নিয়ে তারপরে আমাদের যে যখন শোটা শুরু হবে তখন এসে শোটা দেখবো। তো যেরকম যেরকম ডিরেকশন আমাদের দিয়েছে আমরা সেরকমভাবেই এসছি আর সেরকমভাবেই দেখবো সব। তো চলো। আচ্ছা, এটা হচ্ছে কয়েদিদের ঘর বোধহয়। এটা সবগুলোই না বাবা, দেখতে চাই না কিছুই। ঠিক আছে, বাট মারাত্মক রোদ, গরমও লাগছে, পুরো কালো হয়ে যাবো মনে হয়। সচিনটার নাম সান্না লেখা আছে। হাসছো কেন? তোমার মাথায় তো যত এইসব বুদ্ধি, আমাকে যদি লক করে চলে যাও না, তোমাকেও ঘরে ঢুকতে দেবে না। দেখবে শিবা শঙ্কর সেল, এই যে ওনার মূর্তি এখানে রয়েছে, বাটি থালা। হ্যাঁ, এই জায়গাটা ঠান্ডা আছে, কিন্তু বাইরে না এত গরম, পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই যে ওখানে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে, বার্থ সমস্ত কিছু। গরমে আমি আজকের ব্লগটা আমি বুঝতে পারছি না যে কতটা হচ্ছে, আর আমি কেটে কেটে দেবো নাকি একবারে দিয়ে দেবো। একবারে হলে তো 40 মিনিটের ব্লগ হয়ে যাবে মানে আজকে যা হচ্ছে, আমি যা ব্লগ করেছি আসার পর থেকে, বুঝলে? উঠতে অসুবিধা হচ্ছে। কি আছে এখানে? ये गड्ढा है, एक डब्बा रख देंगे, तो तोड़ेंगे ट्यूब से, तो ड्रॉप ड्रॉप तेल गिरेगा। पर डे इनको चाहिए 30 पाउंड, 15 किलो, नहीं तो बाहर स्टैंड देख रहे हैं, बाहर खाना पड़ेगा। ब्लॉगिंग 80 किलो वेट से क्या होगा, ऐसे में क्या होगा, जैसे सनद में खड़े और हमें कितने फर्क है। उन स्वतंत्र सेनानियों को हम नहीं देखे, हमारे बीच में जो स्वतंत्र सेनानी रोजाना देखते हैं, महसूस नहीं करते हैं कि स्वतंत्र सेनानी है। महसूस
हम अभी एसेस कर रहा है कि वहाँ पे जो खड़े हैं फांसी तो उसके साथ हम यहाँ पे खड़े हैं। মুখগুলো পুরো কালো হয়ে গেছে এত গরম। सामने की ओर वो है शहीद स्मारक। पूरे भारतवर्ष में जितने भी फ्रीडम फाइटर्स अपनी इंडिपेंडेंस भारत की आज़ादी के लिए जो लड़ते हुए शहीद বসবে তাই বললো। আমি যতটা পেরেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি, জানি না কিছু মিসিং হয়েছে কিনা, তবু প্রত্যেকটা জিনিস আমি দেখানোর চেষ্টা করেছি এই ব্লগটাতে, বিশেষ করে এই জেলের পার্টটা। টাক খেতে এসেছে सर कितना देना? दो और को 120 दे दीजिए। भाई अच्छे पानी वाला कि मलाई वाला? सर 20 रुपये चेंज दीजिए सर। రెండు ఇచ్చాను కదా? రెండు ఇచ్చాను। এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি মনে হচ্ছে না একদম পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছি। আর পাহাড়ই তো, মনে পাহাড়ের মতো কি। আর নিচ থেকে রাস্তা দিয়ে ভিউটা বেশ ভালোই লাগছিল। যাই হোক, सेफ्टी पिन আছে গো দাদা? सेफ्टी पिन नहीं सर। এই ম্যাগনেটগুলো নিতে পারো, সবাইকে দিতেও পারবো। नीचे आराम से ऐसी जो गुरुद्वार है ना, गुरुद्वार में बनाते हैं আদিবাসীগুলো वैसे सारा इसी में डाल देता। ये आइटम हो गया, ये आइटम ও নাকি বন্ধুদের এইগুলো গিফট করবে। इसमें रखिए सर। এটাও তো ভালো, প্লেটিংটা ঝিনুকের মধ্যে। এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি, আর একটা যে বিচ পয়েন্ট আছে সেখানে নিয়ে যাবে। আর সেটা না আমি বারবার খালি ভুলে যাই, কোনটা কি জানো না বলবো, কি যাই না আমি ভুলে যাই, খালি বারবার ভুলে যাই, এটা মনেই থাকছে না। আমাদের ট্রাভেলার দুটো আছে, দুটোটা করে নিয়ে যাওয়ার, পিছনেরটা। জিনিসপত্র আছে আর কি ঘুরে দেখা, কারণ হচ্ছে এখানে তোমরা স্পিড বোট চাইলে বোটিং করতে পারো, সিঙ্গেল একাও করতে পারো, ফ্যামিলির সাথেও করতে পারো। তো দাঁড়াও ভিউটা দেখাই আর কি গো। আশেপাশে অনেক দোকানপাট রয়েছে, খাবারের দোকান, ম্যাগি দেখতে পাচ্ছি দোকানগুলোতে, আর এখানে সব ঝিনুকের জিনিসপত্র। আদিবাসীরা সব রয়েছে। এখানে এসে একটু চা নিয়ে নিয়েছি, কারণ বিশাল মাথা ব্যথা করছিল, এতক্ষণ ধরে রোদে ঘোরাঘুরি করছিলাম। হ্যাঁ এখানে বিশাল গরম লাগছে, মুখ চোখের হাল দেখবে, বাড়ি গেলে আমাকে আর চিনতে পারবে না কেউ। একদিনেই এই অবস্থা, আরও তো 4 দিন মতো থাকবো এখানে, 4 দিন না 6 দিন।
সেটাই বললাম 6 দিন না, ভালো বানিয়েছে, বাড়ির মতনই করেছে আদা দিয়ে। আজকে সকালবেলা মানে রুমে বলছি হোটেলে আসার পরে ব্রেকফাস্ট যেটা দিয়েছিল আমাদের, সেই যে চাটা ছিল একদম জঘন্য ছিল, একদম কোনো কিচ্ছু নেই, না চিনি ছিল না দুধ ছিল না কোনো টেস্ট ছিল, কিছু ছিল না, শুধু জল খাচ্ছি মনে হচ্ছিল। তো এটা খুব ভালো। আমরা লাভের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি মনে হচ্ছে। হ্যাঁ, রাস্তাটাই বেশ সুন্দর লাইটিং করে রেখেছে লাভ সাইনের মধ্যে। বেরিয়েছে খাবো না সেটা কি করে হয়। একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম আর একটা হচ্ছে গিয়ে এই বিঙ্গোর প্যাকেট নিলাম। এটা এখন আমি খাইনি, এটা একটু পিঙ্ক পিঙ্ক টাইপের লাগলো, দেখি তো খেয়ে কেমন। চলে এসেছে সেলুলার জেলের এখানে, কারণ এখন এই লাইটের শোটা দেখবো। কিন্তু একটা ব্লান্ডার করেছি, সেটা হচ্ছে আমাদের পই করে বলে দেওয়া হয়েছিল আধার কার্ড আনতে পারছি, সেটা আনতে ভুলে গেছি। তো ফোনে আছে, তো ফোন দেখে এখন দেখা যাক। সেটা এখানে নিয়ম আছে, তুমি যেখানেই যাবে তোমার আধার কার্ড ক্যারি করতে হবে। হ্যাঁ, আধার কার্ডটা মেন, আর সেটাই বাথরুম করতে গেলেও আধার কার্ড ক্যারি করতে হবে। আমরা সেটাই আজকে ভুল হয়ে গেছে। তাও তো দুপুর থেকে টেনশন করছিলাম, তো তারপর মানে যাদের সাথে এসেছি দাদাটাকে বললাম, তো সে বললো যে না, ফোনে থাকলে হবে। তো দেখি এবার কি হয়। এখানে নাবি ছিল, এখানে গিয়ে দাঁড়াও, যেখানে নাবি ছিল। রাত্রি যেন আর একটা রকম লাগছে রাস্তাঘাটে গিয়ে। নিয়ে নাও চায়, আবার ওরা বেশি। সন্ধ্যাবেলা টিফিন দিয়ে দিয়েছে সিঙ্গারা, কেক আর চাটা খেয়ে নিয়েছি। আমাদের শো স্টার্ট হবে, তো এখন এন্ট্রি হচ্ছে। আমরা একটু ওয়েটিং রুমে দাঁড়িয়েছিলাম। আর এখানে একটা জিনিস এত ভালো লাগে, তো স্বাধীনতা সংগ্রামীরা সব যারা রয়েছে তাদের সমস্ত কিছু এখানে রয়েছে, তারাও দেখাচ্ছে। Freedom Movement and Andaman Express। তাও একটা জিনিস ভালো এখানে না, আমি বারণ করে না যে এখানে ভিডিও করবে না, ওই করবে না, সেই করবে না। যেখানে রেস্ট্রিকশন আছে ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় হয় না যে এইসব মিউজিয়াম টিউজিয়াম বলো বা কিছু করতে দেয় না আমাদের ওখানে। ওইখানে মশাল জ্বলছে, আর এখানে আমরা গিয়ে এবার বসবো হচ্ছে গিয়ে লাইট অ্যান্ড শো। শো তো কমপ্লিট হয়ে গেছে, বাট এখানে ভিডিও অ্যালাউ ছিল না বলে আর তোমাদেরকে দেখাতে পারিনি। লাস্টের একটুখানি তো লুকিয়ে লুকিয়ে করছিলাম। যাই হোক, চলো এবার গাড়ির দিকে যাওয়া হচ্ছে। মোটামুটি এখানকার ভিডিও কমপ্লিট। সকালের লুক, রাতের লুক সব দেখিয়ে দিয়েছি। এই রাস্তাগুলোর মধ্যে একটা স্পেশালিটি হচ্ছে, দেখো এখানে লাইট পোস্টে সবকটাই কিন্তু এরকম মানে আমাদের ইন্ডিয়ান কালার, মানে ফ্ল্যাগের কালার। আর প্রত্যেকটা মানে পুরো এরিয়া জুড়ে এখান থেকে যত দেখবে তত এরকম। আমি হয়তো আগেও করেছি গাড়িতে বসে, বাট এই জায়গাটা দেখো পুরো এত ভালো লাগছে। আমি দাঁড়া উপরে উঠে নিই,
রাস্তার উপর দিয়ে হাঁটছি, ওইখান দিয়ে একদম পুরো দেখা যাবে, যেহেতু এই জায়গাটা একদম পুরো ওই সব, ওই জায়গাটা যেহেতু ফ্রিডম ফাইটারদের নিয়ে, তো সেই কারণে দেখো এত সুন্দর লাগছে এই জায়গাটা এখন রাত্রিবেলা পুরো এরিয়া জুড়ে। আর প্রত্যেকটা জায়গায় না মানে তোমার মহাত্মা গান্ধী স্ট্যাচু আছে, সুভাষচন্দ্র বসু স্ট্যাচু আছে, সব জায়গায় সব মানে সবার এরকম স্ট্যাচু দেখতে পাচ্ছি রাস্তার মোড়ে মোড়ে। তো যেখানে যেখানে দেখতে পাচ্ছি কি পসিবল হচ্ছে আমি ব্লগ করে নিচ্ছি আর কি। কি সুন্দর আমার ব্যাগটা যাচ্ছ। আর এইটা হচ্ছে আমাদের হোটেল সানরাইজ গ্র্যান্ড। চলো কি খাবার বলে আমারটা দেখাই, আমারটাই দেখিয়ে দিই। ওকে, তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকে রাত্রিবেলা ভাবলাম যে পুরো দিনের আমি যা যা কী করেছি না করেছি সব তো তোমাদের সাথে একবারে শেয়ার করব। তো রাত্রিবেলা আমাদের ডিনারে যা যা দিয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানের খাবার দাবার লাইটের মধ্যে খুব ভালো, মানে পুরো ঘরোয়া সব। দুপুরবেলা যেরকমটা দিয়েছে একদম পাতলা পাতলা সব কিছুই। তো রাত্রিবেলা মানে ফ্রাইড রাইস চিলি চিকেন ছিল, বাট অতটা রিচ ছিল না। তো যাই হোক, আমি তো খুব একটা খেতে পারি না। হ্যাঁ, খাবার নিই না, আমার পেটে ঝরে না, রিচ না, সেটাই তো আমি বললাম যে রিচ না, আমি শুনলাম খাবারই নিস না। তো যাই হোক, কি বলে, তো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি। আর আমাদের আজকের ট্যুরটা মানে আজকে যেখানে যেখানে ঘুরলাম আমি চেষ্টা করবো যে একদিনের মধ্যে হয়তো হবে না, অনেক যেগুলো জায়গায় ঘুরেছি তো দেখছি, সেটা দেখে বুঝে তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কালকে আবার নতুন একটা জায়গা থেকে আবার নতুন একটা ব্লগ স্টার্ট হবে। তো চলো, টাটা, গুড নাইট। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা।